সুন্দর বল, ভালোভাবে শানু সেটিকে ডিফেন্স করেছে। রান যা ছিল তাই 40। আজ কিন্তু দুই টিমের কাছে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর বল, সম্পূর্ণরূপে ব্যাটসম্যান পরাস্ত। রান যা ছিল তাই 40। সুন্দর বল, আবার ডট বল। শানু কোনো শট খেলার চেষ্টাই করছে না, বলটিকে ছেড়ে দিয়েছে। জানে শানু অভিজ্ঞ ব্যাটসম্যান, অনেকদিন ধরে এই মাঠে খেলেছে, এই মাঠে তার বড় বড় ইনিংসও আছে, তাকে বুদ্ধির সাথে খেলতে হবে। আশিস দাও সেই সিনিয়র বোলার, এই মাঠের সাথে বহুদিনের পরিচয়। না, এই বলেও কোনো রান হয়নি। রান যা ছিল তাই 40। 4 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে। সুন্দর শট, শানুর ব্যাট থেকে 4 রান। এভাবে কাজে লাগাতে হবে। বোলাররা ভুল বল ফেলবে, সে বলের জন্য ওয়েট করতে হবে। রাহুল, আশিস দা খুব সুন্দর একটা শুরু করেছে। একটা আকাশ চুম্বী 6। আবার আবার 6, বড় 6। এভাবে আমাকে খেলতে হবে। না, এবারেও 4। সাথে কিন্তু সেটাকে বলটাকে সামান্য দিয়ে পাঠিয়ে দিয়েছে 4 রানের জন্য। লেগ স্টাম্পের বলকে কোনো বড় শট নয়, হালকা করে জাস্ট ব্যাটটা টাচ দিয়ে 4 রানের জন্য পাঠিয়ে দিয়েছে। সুন্দর সিঙ্গেল নিয়ে ওভারটি শেষ করলো। এই ওভারের শেষে রান গিয়ে দাঁড়ালো 65। 6 ওভার শেষে 65, 3 উইকেটের বিনিময়।
নতুন বলার কীর্তিবাস আগেরও ম্যাচেও বল করেছিল, ভালোই করেছিল। ছয়, তা বড় ছয়। কীর্তিবাসের প্রথম বলে 6 রান এসে গেছে সানুর ব্যাট থেকে। সিঙ্গেল রান। না, কোনো রান হয়নি। সে সিঙ্গেলের জন্য খেলেছিল, কিন্তু কোনো রান হয়নি। যেটা বলছিলাম, সানু টার্গেটই করে নিয়েছে মনে হচ্ছে যে এক্সট্রা একটা বোলার রাহুল এবং আশিস দা ছাড়া। সুন্দর, আবার একটা সিঙ্গেল রান। খুব বুদ্ধিমত্তার সাথে সানু খেলছে। রান 7 ওভার শেষে 75, 3 উইকেটের বিনিময়। সানু যেমন টার্গেটই করছে এক্সট্রা বোলারটাকে, রাহুল এবং আশিস ছাড়া আরো যে একটি 5 ওভারে বল করতেই হবে, সেই বোলারটির উপরে টার্গেট দিচ্ছে। ম্যাজেস্টিক ওয়ারিয়ার্সকে একটা বড় রান করতে গেলে এই সানুকে কিন্তু শেষ পর্যন্ত খেলতেই হবে। 7 ওভার শেষে রান 73, 75। দারুণ শট। আমরা বড় 6 পয়েন্টের উপর দিয়ে দেখতে পেলাম। আমরা বারবার বড় 6 লেগ সাইডে দেখি, কিন্তু আজ সানু দেখাচ্ছে অফ সাইডে খেলা। সানু 15 বলে 35 রানে ব্যাট করছে। না, খুব সুন্দর একটা ছক্কা মারার পরই সে আবার সিঙ্গেল নিয়ে অপর প্রান্ত কতদূর পৌঁছাতে পারে। খুব সুন্দর দেখে শুনে সানু খেলছে। যা রান ছিল তাই কোনো রান হয়নি। 95। তাদের পার্টনারশিপ 19 বলে 51, একটা অর্ধশত রানের পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি। একটা না, ওভার 13 জন্য 2 রান। ওভার 13 জন্য 2 রান এই মাঠে অনেক কমই দেখা যায় আমাদের ছোট রান। এটা বড় ছক্কা। না, দারুণ দারুণ সানু দেখিয়ে দিচ্ছে ক্লাস। ছক্কার পরে যে আবার ছক্কা মারতে হবে
সেটা কিন্তু নয়, সেটা কোনো প্লেয়ারের কথা নয়। বল দেখে শুনে খেলতে হবে, ছক্কার বল থাকলে মারতে হবে, না হলে বোলারকেও সম্মান জানাতে হবে, সেটাই শানু করে দেখাচ্ছে। GS11 প্লেয়ারদের মধ্যে অনেকটা জোশ কমে গেছে, জোশ ফিরিয়ে আনতে হবে, উইকেটটা তুলে নিতে হবে। উইকেট পড়ে গেলে কিন্তু রানের গতি অনেকটাই কমে যাবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। একেবারে ফুল টস বল, ওভার এর সাথে দারুণ বল, দারুণ বল। এই বলে কিচ্ছু করার ছিল না ব্যাটসম্যানের। দারুণ দারুণ দারুণ, আশিস দা মনে হচ্ছে সেই পুরনো লেন্থটা ফিরে পেয়েছে। তার 1-2 ওভার একটু রান খরচ করে ফেলেছিল, যেহেতু উইকেট নিয়েছে রাহুল, সেই চাপটাকে আবার আরো বেশি চাপ দিয়ে দিতে চাইছে আশিস। সুন্দর শট, ওয়াও, পয়েন্ট একেবারে বল তীরের গতিতে একদম বেরিয়ে গেল সীমানার বাইরে। 4 রানের জন্য দলের রান গিয়ে দাঁড়ালো 119, 6 উইকেটের বিনিময়ে। শানু স্টেটে না, দারুণ 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 রাহুল, এই কি শানু খুব বুদ্ধির সাথে বলটিকে খেলে দিয়েছে, বোলিং স্পিডটাকে কাজে লাগিয়েছে। না, রাহুল কিন্তু অফ স্টাম্পের লাইনে একদম ধরে রেখেছে, জানে আর ওভার কিন্তু বেশি নেই, শানু বড় শট খেলার হয়তো চেষ্টা করবে, সে হিসাবে কিন্তু সে বল করছে। না, খুব সুন্দর বল, শানুও সে বুদ্ধিমত্তার সাথে খেলছে, জানে আমি এক্সট্রা বোলার পাবো, রাহুলের এটি লাস্ট ওভার। সুন্দর রকেট, রকেট গতিতে ফিল্ডিং একদম পাশ দিয়ে, ফিল্ডিং মিসও বলা চলে, একেবারে পাশ দিয়ে রকেটের মতো চলে গেল। 136, 132, 11 ওভার 4 বল শেষে 132। সুন্দর খেলা, শানু আজকে দেখিয়ে দিল তার সঙ্গ দেওয়া দরকার ছিল। এখনো 4 ওভার আছে, শানু যদি থাকে একটা বড় স্কোর কিন্তু এখনো হতে পারে।
12 ওভার শেষে 132 রান 6 উইকেটের বিনিময়, আর 3 ওভার আছে। 132 থেকে কত দূর নিয়ে যেতে পারে সেটাই কিন্তু দেখার তাদের টার্গেট। শানু কিন্তু টার্গেট নিয়ে নিয়েছে, এই ওভারটিকে একটা বড় ওভার বানাতে হবে জন্য, কিন্তু কৃত্তিবাসও বুদ্ধিমত্তার সাথে বল করছে, এত সহজ হবে না। না না না, ফাঁসাতে পারেনি, ফাঁসানোর চেষ্টা করেছিল কাভারের উপর দিয়ে, এটা বড় 6। আবার 6। বল শেষে রান 145। উল্টেস ব্যাক, ও 6। আমরা এখানে 6-এর হ্যাটট্রিক দেখতে পেলাম, পর 3টি 6। আমরা বলছিলাম না সেই পুরনো খেলোয়াড়, ব্যাটে বলের লড়াই, সেই ছোটবেলার একসাথে খেলা, না না, এই যুদ্ধে কিন্তু শানু জয়ী। বলটি অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, আম্পায়ার জানিয়ে দিয়েছে বলটি ওয়াইড। সে ব্যাটসম্যানের থেকে যত দূরে বল করার চেষ্টা করছে, ব্যাটসম্যান কিন্তু তত দূরে দূরে বড় বড় ছক্কা মারছে। না না না, সিঙ্গেল। বাহ, ওভারের শেষ বল ছিল, শানু কিন্তু এখন দেখার এই ওভারে কি করা যায়। শানু শেষ ওভারের জন্য ওয়েট করে না, এই ওভারে অ্যাটাক করে। লেগ স্টাম্পে বল ছিল, 4 রানের জন্য খেলে দিয়েছে শানু রান গিয়ে দাঁড়িয়ে দিল কিন্তু 87। দলের রান 157, দলের রান 157। আমরা কি আমাদের 11 পঞ্চায়েত প্রিমিয়ার লিগের প্রথম 100 দেখতে পাবো আজ? সেটাই দেখার। দারুণ বল, সম্পূর্ণরূপে পরাস্ত, ব্যাটসম্যানের কিচ্ছু বুঝতে পারেনি। এই বলের জন্য কিন্তু আশিস দা বিখ্যাত। আশিস দা প্রথম ম্যাচের পর থেকে কিন্তু হাতে খুবই ব্যথা, তারপরেও সে কিন্তু টিমের জন্য খেলে যাচ্ছে, বল করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। বড় 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 6। শানুর 93, এদিকে টিমের 163।
না, শানু দেখে শুনে যেটা ভালো বল সে বলের সম্মানও দিচ্ছে, জানে যে এখনো 1 ওভার আছে। সুন্দর বল, দারুণ দারুণ। এই বল হলে যে কোনো ব্যাটসম্যানের কিন্তু মারতে অসুবিধা হবে। খুব সুন্দর বল করেছে। যে ওভারপিচ বলটি দিয়ে আশিস দা ভুল করেছিল সেটা শুধরে নিয়েছে। আগারা পঞ্চায়েত প্রিমিয়ার লিগের সিজন 2 এর প্রথম 100 রান, নিজস্ব প্রথম 100 রান সানু পূরণ করলো। সে একাই 176 রান হয়েছে, তার মধ্যে সানুর রানি 105, একাই সে নিয়ে যাচ্ছে। এখনো 2টো বল বাকি, দেখা যাক সানু কি করতে পারে। বাহ 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 বাহ, 182, just wow wow wow। আবার হ্যাটট্রিক, আবার 6 হ্যাটট্রিক। 188 রানে শেষ হয়েছে। GS11 কে জিততে গেলে 189 রান, 189 দরকার। সানু নট আউট, 47 বলে 117 রানে নট আউট, 14টি 6 এবং 6টি 4-এর মাধ্যমে একটা বড় স্কোর সে করলো। এই খেলার জন্য আমরা সানুকে জানি। এতদিন সে শান্ত হয়েছিল, সে সঙ্গ পাচ্ছিল না, আজ তার